অবিশ্বাস্য হলো সত্য যে শুধুমাত্র 15-20 হাজারের মধ্যে কার্ভ ডিসপ্লে, সর্বোচ্চ 16 জিবি র্যাম আর 512 জিবির ইন্টারনাল মেমোরির সাথে চলে এসেছে S25 আলট্রা। হ্যাঁ গাইস, গ্যালাক্সি S25 আলট্রা ফোনটা তো সেই জানুয়ারি মাসে লঞ্চ হবে, তবে তার আগেই আইটেল তাদের S25 আলট্রা দিয়ে মার্কেট কাঁপাচ্ছে। আর এই ফোনটা কবে থেকে কেমন প্রাইসে বাংলাদেশের মার্কেট কাঁপাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, এর আগেও আইটেল তাদের কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন 15-20 হাজার টাকার মধ্যে নিয়ে এসেছিল, আর এবার যে S25 আলট্রা ফোনটা এসেছে সেটা শুধুমাত্র কার্ভ ডিসপ্লেই নয়, নামের সাথে ডিজাইনটাকেও কপি করেছে স্যামসাং থেকে আইটেল। সো এই ফোনটাকে আনবক্স করলে বক্সের ভেতরে ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি, টাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা টিপু কেসকে ফ্রিতে পাওয়া যাবে, যেখানে কিনা স্যামসাং, অ্যাপল বর্তমানে চার্জারকে রিমুভ করছে, আইটেল পুরো প্যাকেজ নিয়ে হাজির হয়ে গিয়েছে। তার সাথে পেছনে যে রিং লাইটটা রয়েছে সেটা নোটিফিকেশন লাইটের মতোই কাজ করবে, বিভিন্ন কালার চেঞ্জ করে, এবং এখানে আয়ার ব্লাস্টার সেন্সরকেও দিয়ে দিয়েছে আইটেল, যার মাধ্যমে কিনা এসি, টিভি সহ যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে ইজিলি কন্ট্রোল করা পসিবল আইটেল S25 আলট্রা দ্বারা। তাছাড়া ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, আর পেছনে রয়েছে 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো গাইস, S25 আলট্রা ফোনটা হচ্ছে গিয়ে এমন একটা স্মার্টফোন যেটা কিনা সবচেয়ে কম টাকার মধ্যে আমাদেরকে কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে অফার করছে, তাও আবার 120 হার্জের 6.78 ইঞ্চি সাইজের 3D কার্ভ ডিসপ্লেকে ইউজ করা হয়েছে আইটেলের এই ফোনটায়। পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন, তার সাথে 1400 নিটসের পিক ব্রাইটনেস, ফুল এইচডি প্লাস রেজুলেশন সবকিছুই থাকছে আইটেলের এই ফোনটির ডিসপ্লেতে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে খুব দ্রুতই আনলক করা পসিবল হচ্ছিল এই ডিভাইসটা। সো এক কথায় বলতে গেলে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ডিসপ্লেকে ইউজ করেছে আইটেল। তবে আগামীতে গ্রিন লাইন পড়বে কিনা সেটার ভয়ও কাজ করে। সত্য কথা বলেছেন। এই ডিসপ্লের মাধ্যমে যে কোনো গেম খেলে অথবা কন্টেন্ট ওয়াচ করে আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন সবচেয়ে অল্প টাকায়। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকায় হালকা বৃষ্টির পানিতে অথবা অ্যাক্সিডেন্টলি পানি পড়লে এই ডিভাইসটা সুরক্ষিত থাকবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা S25 আলট্রা ফোনটা অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবে। থাকছে আইটেলের নিজস্ব ওএস, যেখানে কিনা টুকটাক কাস্টমাইজেশনের ফিচার রয়েছে, আর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায় বেশি বেশি অ্যাডস এবং ব্লোটারে দেখা পাওয়া যাবে, যেগুলোকে ফোন কেনার সাথে সাথেই আনইনস্টল অথবা রিমুভ করে ফেললে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল আইটেল S25 আলট্রা থেকে। স্টোরেজ সেকশনে 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। থাকছে 256 জিবি আর 512 জিবির ইন্টারনাল মেমোরি। তো যাদের কিনা র্যাম রোম অনেক বেশি প্রয়োজন তাদের জন্য S25 আলট্রা ফোনটা ভালোই। তাছাড়া ক্যামেরা সেকশনে আইটেল এবার আগের মতো ক্যামেরা সেটআপ ইউজ করেছে। পেছনের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজের, এখানে বাই ডিফল্ট 12.4 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করা পসিবল। এছাড়া ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড করা পসিবল S25 আলট্রা থেকে। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি। আর ক্যামেরা সেকশনে এআই রিলেটেড বেশ কিছু ফিচারকে অ্যাড করেছে আইটেল। এই ডিভাইসটার ক্যামেরা অ্যাপে পাওয়া যাবে প্রো মুড, নাইট মুড সহ স্লো মোশনের ফিচার। তবে আপনারা আবার এটা ভাববেন না যে এই ফোনটার ক্যামেরা সেটআপ 20-25 হাজার টাকার Xiaomi, Realme অথবা Samsung এর ফোনগুলোর যে ক্যামেরা সেটআপ রয়েছে সেগুলোকে টক্কর দিতে পারবে। তার সাথে বর্তমানে যেহেতু এআই নিয়ে পুরো দুনিয়া পাগল, তাই এআই রিলেটেড টুকটাক কাজের ফিচার পাওয়া যাবে S25 আলট্রাতে। আইটেলের এই ডিভাইসটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে নরমাল চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। তো টেনে টেনে এই ফোনটা থেকে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। আর বাইপাস চার্জিং এর ফিচারও রয়েছে এখানে। প্রসেসর সেকশনে বরাবরের মতো টয়লেট করে দিয়েছে আইটেল ইনিসক T620। এইরকম নর্মাল ক্যাটাগরির চিপসেটকে ইউজ করা হয়েছে তাদের এই 20,000 টাকা দামের স্মার্টফোনে। আর এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয় যতটা কিনা আপনারা ভাবছেন। 3.5 লক্ষর থেকে একটু বেশি স্কোর করতে পারে অন্তত বেঞ্চমার্কে এই চিপসেটটা। সো মিডিয়াটেকের G88, G85 এইরকম ধাঁচের চিপসেটগুলোর সাথে কমপ্লিট করতে পারবে ইউনিসকের এই চিপসেটটি। মোটামুটি রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা না খেলেও হয়তো 1-2 মাসের মধ্যে ফোনটা বেশ কিছুটা স্লো মনে হবে। আর রেগুলার লাইফে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই সকল অ্যাপ যদি রেগুলার ইউজ করেন তাহলে কিছুটা ল্যাগের দেখাও পাওয়া যাবে। তো সবগুলো অ্যাপের লাইট ভার্সনকে ইউজ করলেই ফোন চালিয়ে মজা পাওয়া সম্ভব। গেমিং এর কথা বলতে গেলে পাবজি গেমটা 40 FPS এ স্মুথ সেটিংসে খেলা পসিবল, তবে ফ্রেম ড্রপ আর ল্যাগের দেখা পাওয়া যাবে সেখানে। তো টোটালি বলতে গেলে যারা কিনা ফ্রি ফায়ার খেলে থাকেন তাদের জন্য ফোনটা মোটামুটি কাজে আসবে। এছাড়া হেভি গ্রাফিক্সের গেমগুলো না ইনস্টল করলেই এইরকম একটা স্মার্টফোনের সবচেয়ে বেশি ভালো হয়। আর যারা কিনা ফোন দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তারা এইচডি রেজুলেশনের ভিডিওগুলো মোটামুটি ভালোভাবে এডিট করতে পারবেন এখানে। ফুল এইচডি রেজুলেশনের ভিডিওগুলো এডিট করতে গেলে ফোনটা কিছুটা গরম আর ল্যাগের দেখার সম্মুখীন হবে।
তো গাইস, এক কথা বলতে গেলে যারা কিনা কার্ভ ডিসপ্লে, সবচেয়ে বেশি র্যাম রোম এই ধাঁচের স্মার্টফোন খুঁজছিলেন আর স্যামসাং এর S20 আলট্রা সিরিজের ফোনগুলোর ফ্যান, তাদের জন্য এই ফোনটা। এছাড়া হেভি পারফরমেন্সের জন্য অথবা ক্যামেরা রিলেটেড স্মার্টফোনের জন্য এই ফোনটা নয়। বাংলাদেশের মার্কেটে খুব সম্ভবত 22 থেকে 25,000 টাকার মধ্যেই চলে আসবে এই ডিভাইসটা অফিসিয়াল ভাবে, বিকজ বাংলাদেশে ভ্যাট ট্যাক্সের পরিমাণ বেশি। বাইরের মার্কেটে মানে অন্যান্য সকল কান্ট্রিতে এটা 15 থেকে 20,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। সো ফোনটা যখন কিনা বাংলাদেশ অফিসিয়ালি আসবে সবার আগে আমি জানাবো, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।